সবাইকে বিকেল বেলার শুভেচ্ছা। তো কাজ কাম মোটামুটি শেষের দিকে। তো আজকে একটু রোদ ছিল সকালের দিকে, তো ডান্ডি সরাই দিয়েছিলাম। ডান্ডি একটু মানে থুবিয়ে ঘরে থোয়াইছে, তখন তো করলাম যে একসাথে আবার হাটবার আছে, হাটের দিকে আসছি। তো হাটে গেছিলাম, আমি হাটের দিকে আসলাম, আর এই বিলে জল আছে। তো এক দাদাই বলছে যে আমাদের বিলে মানে কিভাবে জলটা আসে, প্রসেসিংটা কিভাবে, প্রসেসিংটা। তো আমাদের এখানে বিলে কিভাবে জল আসে আমি বুঝাই দিতেছি। ওই যে সামনে যে ওখানে একটা খাল আছে, ওই যে একটা খাল আছে, তো খালের ওখানে তো বাঁধ পড়ছে, বাঁধ পড়াতে ওখানে একটা যে কালবাট পড়ে, কালবাট চুঙ্গি, ওই চুঙ্গি দিচ্ছে, ওই চুঙ্গির ভিতর দিয়ে পানি বা জল আসে, জল ঢাকার গিয়ে দিলে আসে। এইলো আমি তো ওখানে দেখাইতে পারতাম, কিন্তু একটু সময়ের ব্যাপার, এই জন্য দেখাইলাম না। ওখানে একটা কালবাট আছে, কালবাটের ভিতর দিয়ে জলটা আসে। এই যে নদীতে জলটা বাড়ছে বৃষ্টিতে, আর এখন তো জোয়ারের দিন, নদীর জল বাড়ার কারণে ওই নদীর জলটা এই খাল হইয়া ওই ওখানে নদী ওখানে আবার ওখান থেকে খাল আছে, নদীর সাথে সংযোগ। ওই খালের ওখান দিয়ে আর আমাদের এই সড়কটা করছে, এই সড়কের ভিতর দিয়ে একটা কালবার আছে, এই কালবারের ভিতর দিয়ে জল আসতেছে। তো গতকাল আর কি জলটা দেখা গেছে কিভাবে আসতেছে, আজকে দেখানো যাবে না, কারণ কালবারটা সমান হয়ে গেছে, জলটা বোঝা যাবে না, কিন্তু জল ধীরে ধীরে আসতেছে, এই অবস্থা। তো চলেন যাই বাড়িতে, পূজার মাই মাছ টাছ কাটবো। তো কাজের দিন খুব ধুমধাম চলছিল, কাজে নিয়ে খাওয়া দাওয়া স্নান করা ঠিক নাই। তো আর কি এখন আমরা একটু মোটামুটি কাজের শেষের দিকে, আর 2-4 দিন করলে শেষ হয়ে যাবে, একদম কমপ্লিট হবে। তো চলেন যাই বাড়িতে। তো বন্ধুরা, তো আমি হাটে গেছিলাম, হাটের দিকে মরিচ আনছি। এই মরিচটা হলো দারিয়াপুরের মরিচ, আমাদের এলাকার বিখ্যাত, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের দারিয়াপুরের এই মরিচটা। এই মরিচটা খুব বিখ্যাত। তো এটা 100 বছর আগের পুরনো একটা নাম ডাক, যে দারিয়াপুরের মরিচ এখনো আছে। তো এই মরিচটা খুব ঝাল আর খুব ঘ্রাণ, তো খাইতে তরকারি খাইতে খুব সুস্বাদু হয়ে যায় এই মরিচটা দিয়ে। তো এই মরিচটা এক সিজনে এখন প্রাথমিক পর্যায়ে আসতেছে, এভাবে 2 মাস 2.5 মাস থাকবো এই অবস্থায় এই মরিচটা। তো আজকে আমি আনছি, তো এই মরিচটার দাম বেশি। তো এখন বর্তমানে মরিচের পোয়া, অর্থাৎ 250 গ্রাম মরিচের দাম হয়েছে 40 টাকা। তো এই মরিচের দাম হয়েছে 50 টাকা করে, 10 টাকা বেশি 250 গ্রামের দাম। তো 50 টাকা হইলে 1 কেজির দাম হচ্ছে 200 টাকা কেজি। তো মরিচটা খুব ভালো, অল্প মরিচ দিলেই অনেক ঘ্রাণ হয়, অনেক সুস্বাদু হয়ে যায়, দেখতে সুন্দর দেখা যায়, খাইতে তারও মজা। হ্যাঁ, এই মরিচটা খুব যেমন ঝাল, ডাটা দিয়ে চড়চড়ি করলে আরো মজা আইবে। পড়াশোনা করবো আর স্বাদ নাগবো, অল্প মশি হেবার টকটকা হয়ে যাবে। দেইরা ফিরে পারি। তো এটা ব্রিগেড মাছ, ব্রিগেড না ব্রিগেড, ব্রিগেড মাথা হেড, মাথা এলো হেড, বুড়ে বাড়ি একটা মাথা, মাছ তো না যেন মাথায় বেশি, মাছ তো না যেন জোনা, বুড়ে বাড়ি একটা মাথা, কম বড় না, 2 কেজির বেশি মনে হয়। 2 কেজির বেশি, 2 কেজি। সেটাই তো কবেনছি, এত বড় মাছ। কথা বন্ধুরা, এক রাত্রে আমাকে বিলে জলে পড়ছে। তো রাস্তাটা যদি না হয়তো তাহলে অনেক জল পাড়িয়ে যান লাগতো না, না হ্যাঁ জল হয় না, তাও ডুবা ডুবা ভাব হয়েছে। খের দি তাও এক রান্না হয়েছে, এক ক্ষেতের খের, এটি আটি ডাটি রয়েছে, এটি শুকান নাকবো, তাহলে তো ডুবে ডুবে আনো না। এই বছরটা আসলো নামি তো, যার কারণে
নামি আষাঢ় মাস পড়ে গেল এখন নাকি এখন তো জলাই পড়ি জলের তো দোষ না এবার তো তা পরে এলো জল আনলাম ধান আনলাম আজকে সব কাজটা শেষ করে তার বিকেলে রাত্রে রান্দা রাত্রে জীবিকা আজকে রাত্রের ভিডিও রাত্রেরও না বিকালই তো বিকেলে তো রান্না বান্না করতে তো খাইতে খাইতে রাত্রি ঠান্ডা কাটন ধোয়ন বাসন বা কিছু করতে করতে তো রাত্রে জীবিকা রোজার আমার বড় মাছ করার শখ বেশি বিয়ের অনুষ্ঠানের মাছ জাল পাতক পাতক জল আছে পুঁটি মাছ করবো দাদা পাইতে গেল পুবাড়ির দাদা মা দুর্বাপে পাইতে গেছি ব্যাগই ভাবছে আমার এই যে বিলে যে পাইতে থাকা আর আমাকে বিলে যে মাছ আসছিল ব্যাগটি খালি আমাকে এই যে বাড়ি কিনে দেখাল পাইতে থাকা বড় মাছ খাম না আগ্রা গোড়া বেজে থাকতো কিছু না আমাকে আগ্রা গোড়া নেই গাছ কাটতো না আগ্রা গোড়া চাল নাকি মিষ্টি লাউয়ের ডোকা অনেক বৃষ্টি অনেক আবার নতুন ডোকা ছাড়ছে রে নকনকা এটা সরসরি সার না দেখো ডিম হয়েছে আজকে मैं कुत्ता हुई मुनोई दा उसना ना मैं ना ये तो ये कुत्ता का তো না আমি মাছ কাটলাম মা সবজি কাটলো আলু দিয়ে রসা দিছি আর দুগা দুগি দেখে সরসরি দিছি হাত কেটে নিছি মাছ কাটতে বসে ये दोसे हां বড়টা দিবা দেখা মুশকিল তো না মশলা নেই
রসাটা দিয়ে দিলাম আলুটা ভেজে নামিয়ে নিচ্ছি আমি সোমবারটা দিয়ে দিই সন্ধ্যা হয়ে গেছিল গরু আইছে রে তোরা থাক উঠে আইছি তুই মাছের বীজ Reyes gana beni. বন্ধুরা তখন 7টা বাজে তো সন্ধ্যা ঘুরে হয়ে গেছে আর কি তার ভাই পরিবেশন করতেছে বন্ধুরা আজকে সকাল সকালে খাইতেছি রান্না বান্না হইল পরিবেশন করছে খাওয়া দাওয়া শুরু করি আজকে চুরচুরি রান্না করছে আর মাছের তরকারি আলু ঝুল আজকে সন্ধ্যা নাও বন্ধুরা চুরচুরি দেখাইলাম চুরচুরিটা ভালো হয়েছে আমাদের রান্না রান্না আমি ভালো হয় খারাপ না এক ধরনের রান্না তো আমাদের এলাকা সবাই একই করে রান্না করে জালটা বেশি হয়েছে রান্না বেশি হইলেও রান্নার মধ্যে একটা ঘ্রাণ আছে যে ঘ্রাণে করে মরিস লাল অনেক স্বাদ হয়েছে বাসনা আলাদা তরকারি স্বাদ আলাদা গরম গরম তো তরকারি শীতের দিন মুগা মরম বসাবো
ঝালে ঝালে গরম গরম আর দুপুর রান্না করে তো সেটা নিয়ে গেছে গা কাজ করলে ঠিক আছে আজকে দুপুর রান্না হয় নাই সকালে রান্না করছিল ওগুলো খাইছিলাম আজকে সকাল সকালে রান্না করলে সকাল সকালে খাইলাম গরম গরম খাইলে একটা আলাদা মজা দুঃখটা বাবা খেতে হবে সুন্দর আর বিলে জলে হচ্ছে কিছুদিন পরে মনে হয় সমস্যা পাবে জল প্রচুর মনে চলে না তুমি দে কি শুভকান্ত চলে যাবে নেই সুন্দর কাম হ্যাঁ কিছু বন্ধুরা আজকে বলতাম তোমরা সুস্থ থাকবেন আমার তরকারি জোড়া ভালো হয়েছে